আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমিও ভালো আছি। রুবিনা কোকুনের দারুণ মজাদার একটা রেসিপি এসেছে, বাংলার রেসিপি দই সারাপা মেশা পিঠা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর 3টে উপকরণ চিজ দিয়ে বানিয়ে এরকম দই সারাপা পিঠা, দই সারাপা পিঠা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ভালো লাগবে। তোমরা এখানে একটা বোল নিয়ে নিচ্ছি 1 পেলা সুজি, আর ওই পেলারই নিয়ে নেবো আমি 1 পেলা ময়দা। পুরো ভর্তি করতে দেবো না। এই দই সারাপা পিঠা বানাতে একদম অল্প খরচে বাড়িতে বানিয়ে নেবো বন্ধুরা। নিয়ে 1 পেলা ময়দা দিয়ে দিচ্ছি আমি 25 গ্রাম দুধ, আমার দুধ, চিনি, সোডা, বেকিং পাউডার, অল্প মতো লবণ। তো তোমার লবণ দিতে পারো বা নাও পারো। ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেবো। এই দই সারাপা পিঠা বানাতে গেলে একদম অল্প খরচে বাড়িতে বন্ধুরা বানিয়ে নেবে। ওই পেলারই 1 পেলা পানি দিয়েছি আমি এখানে, আরও কিছু পানি লাগলে দিতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সামনে দেখো শীতকাল চলে এসেছে, তো শীতকালে তো পিঠা খেতে খুবই ভালো লাগে। তো এবার বাড়িতে অবশ্যই দই সারাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। প্রথম থেকে এটা দেখতে থাকো। তো সব উপকরণ মাখানো হয়ে গেছে। এটা আমি এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা খুব পাতলা না, খুব গরম না, পিঠাটা তৈরি করতে হবে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর নাকি বন্ধুরা একটু ফুলে যাবে সুজিগুলো। তো আমি পেলার মধ্যে তেল মাখিয়ে দিচ্ছি। তো তোমরা কাপ থাকলে কাপও তো বানাতে পারো। হ্যাঁ, ভালো করে আমি তেল মাখিয়ে দিচ্ছি। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি বন্ধু, দেখো এরকম একটু ফুলেছে। যেহেতু সুজি ফুলবে খুব সুন্দর, রেখে দিলে 10-15 মিনিট রেস্টে রাখলে। দেখতে পাচ্ছ কতটা পাতলা ছিল, এখন দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এরকম ছোটো ছোটো তুলে দিলে যেটা ভর্তি নেবো না, আর্ধেক নেবো, যেহেতু ফুলবে। এবারে তো বন্ধু পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। একদম অল্প খরচে বানিয়ে নেবে বাড়িতে। তো সবগুলো আমার ঢালা দিয়ে দিচ্ছি, দেখো কিন্তু সবগুলো ভর্তি নিয়ে অর্ধেক করে ফাঁকা আছে। তো দেখো বন্ধুরা আমি কড়াতে কিন্তু বস করে দিয়েছি। তো আমি এখানে ডাইরেক্টই বস করেছি, তোমরা স্ট্যান্ড দিয়ে বসাতে পারো, বা জালি যে ছেলে যে বাসন থাকে ওই বাসন বা বলেতে দিয়ে বসাতে পারো। তো আমি ঢাকা দিতেছি। তো দেখো বন্ধুরা এইভাবে বানানো হয়ে গেছে। এবার দেখো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু, দেখো এখানে একটু বাকি আছে, এখনো হয়নি। আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমি ডাইরেক্ট বস করেছি, খুব বেশিক্ষণ টাইম লাগবে না। এখানে টুথপেস্ট দিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কিন্তু টুথপেস্ট নেবে না। তবে এই পাশে আমার হয়ে গেছে, নাম করে নেবো এগুলো। আবার আমি করে নেবো এরকম করে। দেখো বন্ধুরা এগুলো আমি তুলে নিচ্ছি, যেহেতু আমি এই পায়লাতেই করবো। আবার যদি একটা পায়লাতে করলে সৌন্দর্যটা দেখায় খুব সুন্দর। তো তোমরা অনেক রকমের পায়লাতেই করতে পারো। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে গেছে, দেখতে পাচ্ছ। আবার আমি যেটা তেল লাগিয়ে দেবো এই পর্যায়েতে। আবার আমি চুলে বস করে দেবো। দেখো খুব সুন্দর লাগছে না? একদিকে কাঁচা আর একদিকে বানানো আছে, তৈরি করা। আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো এগুলো আমারও হয়ে গেছে আমার।
তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ছোটো থেকে বড়ো কিন্তু সকলে পিঠে খেতে পছন্দ করে। তো এখানে দেখো বন্ধুরা, আমি এখানে 500 মতন দুধ দিয়েছি, হাফ লিটার দুধ দিয়েছি, আর দিয়ে দিয়েছি ভেলি গুড়, আর এখানে দিয়ে দেবো অল্প মতন চিনি। তো তোমরা যদি কালার লেসাদানি করো তো চিনি কিরামেন তৈরি করে দেবে, তো দেখবে হচ্ছে কালার চলে আসবে। আর নাহলে ভেলি গুড় দিয়ে বানাতে পারো, বা আমি এখানে চিনি ভেলি গুড় দুটো দিলাম। দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে আমার দুধটা। তো এইগুলো আমি তুলে নেবো পর্যায়ে। তো এইভাবেই করে দিতে হবে। এভাবে দেখো ছেড়ে দেবে, বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সহজে। তো কিন্তু ওই দুটো পাইলে একটু অসুবিধা হয়, বেশি